প্রতি মঙ্গলবার করে কীর্তন হয়। দীর্ঘদিন সেই হরিসভা যায় নাই। হরিসভা যেতে হলে যেভাবে সেভাবে যাওয়া যায় না, তাই তিলক করে নিলাম। গত রাতে স্বপ্নে দেখছি প্রসাদ নিচ্ছি, তাই প্রসাদের প্রতি অসম্ভব আকাঙ্ক্ষা। সাদামাটাভাবে রেডি হয়ে বেরিয়ে গেলাম ভগবানের উদ্দেশ্যে। আমি মাস্ক পরতে ভালোবাসি, খোলামেলা যেতে আমার এত ভালো লাগে না, তাই মাস্ক পরে নিলাম। গেট দিয়ে বেরিয়ে দেখি দুইটা কুকুর আরামসে শুয়ে আছে। চিন্তা করলাম থাক, ওদের মতো করে ওরা ঘুমিয়ে থাক, আমি এদিকে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। মন্দির আমার এখান থেকে বেশি দূর না, কয়েক কদম হেঁটে হেঁটে যাওয়া যায়। পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে যাই, দেখি পাঠ শুরু হয়ে গেছে। পাঠ 8টা থেকে শুরু হয়, আমার যেতে যেতে লেট হয়ে যায়, আমি 9টা বাজে যাই। তারপরে দেখলাম ঠাকুরের ওখানে সজ্জা দেওয়া, বাইরে যে গোবিন্দের বিগ্রহ আছে সেই বিগ্রহকে প্রণাম করে আমি পাঠের ওখানে গিয়ে বসলাম। দীর্ঘদিন পর আমাকে দেখে পাঠক গোসাই জয়ধ্বনি দিল, কেননা আমি দীর্ঘদিন পাঠে যাই না। পাঠের একটা অংশ আমার জন্য সবসময় খালি থাকে, ওই জায়গায় কেউ বসে না। পাঠ শুনে মনটা একদম ভরে গেছে। চিন্তা করলাম এতদিন কেন গ্যাপ দিলাম, জীবন বা কতটুকু আছে। অনেকক্ষণ ধরে পাঠ শুনলাম, খুবই ভালো লাগলো। যিনি পাঠ করছেন ইনি আমার ছোট ভাই। আবার খুবই ভালো লাগে ওর পাঠ শুনতে। পাঠ 1 ঘন্টা পাঠ হয়, 9টা থেকে 10টা। পাঠ শুনলাম। পিছন থেকে কিছু দিদি বলল, অনেক দিন পরে আসলেন দিদি। পাঠ শেষে সবাই আমাকে জড়িয়ে ধরল, বলল দিদি কেন আসেন না, আপনি না আসলে ভালো লাগে না। এই যে পরম পাওয়া মন্দির থেকে মনটা ভরে গেল। তা আমি বললাম কেন, আমি যখন আসি না এটার জন্য তো ফিল করার কিছু নাই। তখন আরেক দিদি জড়িয়ে ধরে বলল, না দিদি আপনার জায়গাটা সবসময় খালি থাকে, আপনি না আসলে ভালো লাগে না। কীর্তন শেষে প্রসাদ দিল। প্রসাদ আবার আমি মন্দিরে খাই না, আমি প্রসাদ নিয়ে আসি, যেহেতু আমার ঘরে হাজব্যান্ড আছে। আমি যখন পাঠক গোসাইকে বলি আমাকে সুন্দর করে প্রসাদ প্যাকেট করে দেয়। গোবিন্দকে স্মরণ করে আবার মন্দির থেকে বেরিয়ে আসলাম। মন্দির থেকে বেরিয়ে এসে মন্দিরের গেটে দেখলাম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, সাথে কয়েকটা দিদি ছিল। ওরা বলল যে আমাদের জন্য দাঁড়ান, আমরাও যাব। কারণ রাত্রে 11টা যখন বেজে যায় রাস্তাঘাটে অনেকটা মানুষ কমে যায়, কিন্তু কোনো ভয় নাই, আমার এখানে নির্দ্বিধায় রাস্তাঘাটে চলাফেরা করা যায়। পুনরায় আবার বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরে কতক্ষণ বসেছিলাম, কারণ কোথা থেকে আসলে সাথে সাথে ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করে না, একটু বসে গল্প গুজব করে তারপরে ড্রেস চেঞ্জ করে নিই। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম এসব প্রসাদ নিয়ে আসছি, প্রসাদ খাবো। বাবা প্রসাদ খুলে দেখি অনেকগুলো লুচি দেওয়া আছে, সাথে একটু এই যে সুজির পায়েস দেওয়া আছে, কিছু ফল দেওয়া আছে। খুবই ভালো লাগলো গোবিন্দের প্রসাদ খেয়ে। কারণ গত রাতে আমি স্বপ্নে দেখলাম প্রচুর প্রসাদ নিচ্ছি, কিন্তু খেতে পারছি না। কেন জানি প্রসাদ যখন খেতে চাচ্ছি খেতে পারছি না। প্রসাদ আমার কাছে অনেকগুলো প্রসাদ, অনেক দিদি আমাকে আরও বেশি করে প্রসাদ দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেন জানি প্রসাদ খেতে পারিনি। কিন্তু পরদিন সকালে ঘুম থেকে উঠে গোবিন্দকে বললাম, গোবিন্দ আজকে তোমার প্রসাদ থেকে আমাকে দূরে রেখো না, দীর্ঘদিন তোমার চরণে যাই নাই, আজকে তোমার প্রসাদ থেকে আমাকে বিরত